হ্যালো গাইস, একটি সুন্দর একটি সেন্টারিং পায়খানার চেম্বারের ছক তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে কাজ করছি একটি সেন্টারিং পায়খানার চেম্বার কিভাবে বানাবো, তোমরা সকলেই দেখতে পাবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, একবার দেখলে আশা করছি দ্বিতীয়বার দেখতে হবে না। তাই এইভাবে আমরা প্রথমে মাটির 4 ফুট খাদের চেম্বারটি বানাইছি। সুন্দরভাবে আমরা তলাটিকে আগে কোয়াচ মেরে নিয়েছি। এবার ঘরের সাথে আমাদের সেটিং করে এই চেম্বারটি তৈরি হয়েছে, কারণ 2 বেডরুমের একটি ঘর হচ্ছে, ওই ঘরের সঙ্গে এই চেম্বারটি আমাদের বানানো হচ্ছে এক সেটিংয়ে। সেই জন্য 2টো পিলার এখানে আছে। তো অবশ্যই পিলারের গায়ে যেন চেম্বারের গাঁথনিটা করবেন না, পিলারটাকে 5 ইঞ্চি ছেড়ে দিয়ে গাঁথনিটি করবেন, যেভাবে করা আছে দেখতেই পাচ্ছেন। তাই একটা হোলস একটি কাজ আছে। বিশেষ করে চেম্বারের এই ডাঁড়াগুলো কিন্তু এইভাবে সিঁড়ির মতো ছাড়বে, না হলে কিন্তু এইগুলো লিকেজের ভয়। এইভাবে ছাড়লে পরে কি হয়, জয়েন্টগুলো খুব সুন্দর মারা হয়, লিকেজের ভয়টি কিন্তু থাকবে না। আর ডাঁড়া ছাড়লে হয়তো লিকেজের ভয় থাকতে পারে, সেই জন্য জয়েন্টগুলো এইভাবে কাটান ছেড়ে ছেড়ে চেম্বারের পক্ষে বিশেষ করে কাটান ছেড়ে ছেড়ে ওইভাবে ডাঁড়াগুলো ছাড়বেন। আমাদের চারদিকে চেম্বারটি গেঁথে নেওয়া হয়েছে। এগুলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এই চেম্বারটা আমরা ভাগ করে নেব। তো আমরা সম্পূর্ণ একটা চেম্বার আমাদের গাঁথনি কমপ্লিট। তো এবার এটা আমরা প্লাস্টারও করে নিয়েছি চারিদিকটা। এরপরে আমরা ভাগ করে নিচ্ছি। দেখুন, যেমনটি জায়গা আপনারা পাবেন সেই হিসাবে হাফ হাফ করে 2 নম্বর, 3 নম্বর চেম্বার ভাগ করে নেবেন, ঠিক আছে? তো এইভাবে আমরা চেম্বারটিকে ভাগ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এই চেম্বারের কাজ অনেক রকম ছকের আছে, অনেক মিস্ত্রি অনেক রকম ছকের তৈরি করে। তাই আমি একটি ছকের এই চেম্বারের কাজ আপনাদের তৈরি করেছি। তা আপনারা এটা দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। আমাদের গাঁথনি কমপ্লিট হয়েছে অনেকটাই। দেখুন, এটা আমরা 3 নম্বর চেম্বারটিকে ভাগ করে নিয়েছি। এখানে একটি স্ল্যাব চাপিয়ে 3 নম্বর চেম্বারটিকে আমরা ভাগ করে নিলাম 1 নম্বর সঙ্গে। এইভাবে আমরা খুব সূক্ষ্মভাবে কাজগুলো করেছি। যতটা পেরেছি আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আর যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখতে পাচ্ছেন আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর চেম্বার ভাগ করে নিয়েছি। তো এইটা আমাদের হচ্ছে 3 নম্বর চেম্বার, পানি চেম্বার। এই দিকটা হচ্ছে 2 নম্বর চেম্বার, আর এইদিকে সাইডটা বড় চেম্বারটা মল চেম্বার। তো এইভাবে আপনারাও ভাগ করে নেবেন। আমাদের চেম্বারের গাঁথনি কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে 3 নম্বর চেম্বার। দেখুন আমাদের 1 নম্বর চেম্বার, এইটা সব থেকে বড় চেম্বারটা হচ্ছে আমাদের 1 নম্বর চেম্বার। হ্যাঁ, তো আমাদের গাঁথনি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটা 2 নম্বর, এটা 3 নম্বর চেম্বার। 1 নম্বর থেকে 2 নম্বর যাবে, 2 নম্বরে পানি রিফাইন হয়ে 3 নম্বরে এসে পানিটা বাইরে বেরিয়ে যাবে। মূল জিনিস যেটা পানিটা রিফাইন করার, এই যে একটা মার্বেল পাথর 2 নম্বরের চেম্বারে আমি বসিয়েছি, ভালো করে দেখুন। তো এই পাথরটিকে আপনারা হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে এই পাথরটি বসাবেন, কারণ এইটা মল যাওয়ার সম্ভাবনা থাকবে না। যে কোনো নোংরা আবর্জনা ওখান থেকে কিন্তু বাইরে 3 নম্বরের চেম্বারে যেতে পারবে না, বা পানির সাথে বাইরে বেরোতেও পারবে না। সেই জন্য এইটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এই জিনিসটা মার্বেল পাথরটি যেমন মাপের হবে আপনাদের চেম্বার, সেই মাপের কেটে এর বসিয়ে দেবেন। সির্ফ হাফ ইঞ্চি ফাঁক রেখে এইটাই গায়ে বসিয়ে দেবেন। তাহলে এইটাই এই মার্বেলের পাথরের সাহায্যেই আপনার পানিটাকে রিফাইন করে 3 নম্বর চেম্বারে ফেলবে, 3 নম্বর থেকে বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে?
এইভাবে আপনারা চেম্বার করবেন, খুব সুন্দর হবে আশা করছি। আর কেমন ভিডিওটি লাগলো আপনারা কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন তো এরকম আরো ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টাও করব।